ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি ডিসক্লেমার। দিস ভিডিও মেড ফর এডুকেশন পারপাস অনলি। দিস ভিডিও ডাজ নট প্রমোট এনি হার্মফুল ও ইললিগাল অ্যাক্টিভিটি। তো এর আগের ভিডিওতে আমরা একটা কোম্পানির বা ডোমেনের সাবডোমেন কীভাবে এনুমিনেশন করব সম্পূর্ণ ওয়েব বেস সে সম্পর্কে জেনেছিলাম, এবং তার সাথে সাথে আমরা একটা নিজের তৈরি করা টুল দিয়ে কীভাবে সাবডোমেন এনুমারেশন করব, সাবডোমেন ফাইন্ড করব সে সম্পর্কে আমরা জেনেছিলাম। তো লিনাক্স টুল দিয়ে এখনও সাবডোমেন এনুমারেশন দেখানো হয়নি, এর পরের ভিডিওতে পেয়ে যাবেন। তো এখন আমরা জানবো যে কোনো একটা টার্গেট অর্গানাইজেশন বা ডোমেন, তার ইমেল অ্যাড্রেস বা তার লোকেশান সেগুলো কিভাবে আমরা ফাইন্ড করতে পারবো, এবং তার সাথে সাথে জানবো যে ওই কোম্পানির আন্ডারে কতজন এমপ্লয়ি রয়েছে বা এমপ্লয়িদের নাম কি, এবং তার ইমেল আইডি কি রয়েছে, বা যদি আমরা তার অন্য সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল প্রোফাইল পেয়ে যদি থাকি সেগুলো কীভাবে ফাইন্ড করব, বা মোবাইল নাম্বার কীভাবে আমরা ফাইন্ড করব, এবং তার সাথে সাথে দেখাবো আমার তৈরি করা একটি ছোট টুল সেটা কিভাবে কাজ করে সে সম্পর্কে একটু আইডিয়া দেবো। ঠিক আছে, তো এবং যে টুলটা আমি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে সেই টুলটা অত্যন্ত পাওয়ারফুল টুল, যেটা ওয়েব বেস। আমার তৈরি করা যে টুলটা রয়েছে সেটা পাইথনের ওপর, কিন্তু আমি একটা ওয়েবসাইট পেয়েছি যেখানে খুব সুন্দর সমস্ত এমপ্লয়ি ডাটা চলে আসবে, শুধুমাত্র জাস্ট লগ ইন করতে হবে আপনাদেরকে। তো সেই টুলটা দেখাবো একদম ভিডিওর শেষে, তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো। তো প্রথমে আমরা জানবো ম্যানুয়ালি কিভাবে আমরা ফাইন্ড করব, তারপরে আমরা টুলের দিকে এগোতে থাকবো। তো প্রথমে আমরা কোনো একটা অর্গানাইজেশনের ইমেল আইডি বা লোকেশান কীভাবে ফাইন্ড করব, তো তার জন্য একটা উদাহরণ নিয়ে যদি হিসাবে আমি ডেমো পারপাসে যদি নিয়ে দেখি, তো এখানে আমি 3টে ওয়েবসাইট নিয়েছি, তো পরপর আমি দেখাবো। তো সর্বপ্রথম বলে রাখি যে ইমেল আইডি, কোনো কোম্পানির ইমেল আইডি জানতে গেলে সেই মেন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মধ্যে যেখানে ফুটার অংশ থাকে, আমাদের ওয়েবসাইটের ফুটার অংশ সকলের একদম নিচে থাকে, সেই নিচের দিকে যে পার্টটা রয়েছে সেই পার্টে গিয়ে দেখলে এখানে রেজিস্টার কর্পোরেট অফিস এবং তার সাথে তার অ্যাড্রেস দেওয়া রয়েছে, এবং তার সাথে তার টেলিফোন নাম্বার, ইমেল আইডি, টোল ফ্রি নাম্বার, ঠিক আছে, এই পুরোটা ডিটেলস দেওয়া রয়েছে। অনেক সময় এই ফুটার অংশে অনেক সময় হোম পেজের মধ্যে থাকে না, সেখানে কি করতে হয়, সেখানে গিয়ে কন্ট্যাক্ট আস বলে যে পেজটা রয়েছে সেই পেজে গিয়ে ক্লিক করলে ওখান থেকে অনেক সময় আমরা কোম্পানির সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস পেয়ে থাকি। এইখানে দেখেন ইনস্টাগ্রাম রয়েছে কোম্পানির, ফেসবুক রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, বা ইউটিউব রয়েছে, তো লিঙ্কডইন, এইখান থেকে আপনারা কোম্পানির সম্পর্কে সমস্ত আইডিয়া পেয়ে, এইরকম সোশ্যাল মিডিয়া থেকে আপনারা কোম্পানি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো নেক্সট আমরা জানবো যে ফ্লিপকার্ট.com। তো এখানে দেখেন মেল আস, এখান থেকে কোম্পানির অ্যাড্রেস পুরোটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে শুধু অরিজিনাল মেন ডোমেনেই আছে, হোম পেজের মধ্যে রয়েছে, এবং রেজিস্টার অফিস অ্যাড্রেসও পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে সাথে পেয়ে যাচ্ছেন যে টেলিফোন নাম্বার পেয়ে যাচ্ছেন। এবং আমি যে টুলটা ক্রিয়েট করেছি পাইথনের ওপর, সেই টুলটাতে দেখবো যে এর মধ্যে ইমেল আইডি পাই কিনা। এইখানে আশা করি পেয়ে যাবেন, দেখেন purchase.oni@flipkart.com, ঠিক আছে। তো এই ইমেল অ্যাড্রেস এখানে তো পেয়ে গেছেন। তো এইখানেও আমি টেস্ট করে দেখব, আমার যে টুল রয়েছে সেই টুলে এটাও টেস্ট করে দেখবো এর মধ্যে এই ইনফরমেশানগুলো পাই কি না, তো সেটা দেখবো আমি লাস্টে দেখাবো। তো আরেকটা যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা দেখে নিই। তো এই ওয়েবসাইটের মধ্যে যদি আমি নিচের দিকে যাই, তো এখানে দেখুন ফুটার অংশে যে টেকভান কন্ট্যাক্ট এবং তার ইমেল আইডি এবং দুটো ইমেল আইডি পেয়ে গেলাম।
তো অনেক সময় এখানে লোকেশন থাকে না, ঠিক আছে। তো কোনো প্রবলেম নেই, এখানে কোম্পানির ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, তো এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। এইভাবে ম্যানুয়ালি আমরা চেক করলে করতে পারি, ঠিক আছে। তো এবারে আমরা যদি উইন্ডোজ বেস যদি কমান্ডের দিকে যদি যাই, সিএলআই মোডে যদি আমি একটা টুল ইউজ করে দেখাবো যে কীভাবে কোনো একটা কোম্পানি বা কোম্পানির ইমেল আইডি কীভাবে পাবো। যদি আমি এখানে google.com যদি আমি লিখি, তো এখানে দেখেন এখানে কোনো ইমেল আইডি বা কোথাও কিছু শো করছে না। তাহলে এর ইমেল আইডি আমি কীভাবে পাবো? তো এর ইমেল আইডি পেতে গেলে আমরা উইন্ডোজ কি আর প্রেস করে রান কমান্ড বক্সটা ওপেন করে নেব, ঠিক আছে। নিয়ে এখানে আমরা সিএমডি টাইপ করে এন্টার প্রেস করব, করলে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখানে ইন্টারফেস ওপেন হলে একটা কমান্ড রয়েছে এনএস লুকআপ বলে একটা কমান্ড রয়েছে, সেটাকে আমরা ইনপুট করব, এনএস লুকআপ, ঠিক আছে। তো এনএস লুকআপ ইনপুট করলাম, করার পরে এর একটা প্যারামিটার দিতে হবে কি টাইপ, TYP টাইপ কি দিতে হবে না কি ধরনের ইনফরমেশন আমি চাইছি, আমরা চাইছি তো ইমেল আইডি, ঠিক আছে। তো ইমেল আইডি পেতে গেলে তো আমরা জানি যে এমএক্স রেকর্ড দিয়ে আমরা মেল সার্ভারকে খুঁজি। যারা ডিএনএস এনুমিনেশন যখন আমরা জানবো তখন বুঝতে পারবো যে এমএক্স রেকর্ড দিয়ে আমরা মেল সার্ভার রানিং আছে কিনা তার তথ্য পেয়ে থাকি, ঠিক আছে। তো সেই জন্য আমি এখানে এমএক্স দেবো না, কারণ হচ্ছে আমরা মেল সার্ভার রানিং আছে সেটা খুঁজতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এর মধ্যে ইমেল আইডিটা কি রয়েছে সেটা জানতে চাইছি। তো সেই জন্য আমরা এখানে এসওএ একটা ডিএনএস টাইপ হয়, তো এই টাইপে আমরা এর এইটাকে আমরা এসওএটাকে আমরা খুঁজতে চাইছি। তো এসওএ হলো, এবং তার শেষে আমরা দিয়ে দেবো কি ডোমেন নেম। তো এটা ডোমেন নেম দেওয়া হলো, দিয়ে এন্টার প্রেস করলাম, করে দেখো এখানে কি দেওয়া আছে, নন অথরিটেটিভ অ্যান্সার google.com, প্রাইমারি নেম সার্ভার হচ্ছে ns1 google.com, এবং রেসপন্সিবল মেল সার্ভার অ্যাড্রেস এখানে দিয়েছে DNS/admin এই যে ডট দেওয়া আছে মানে এখানে google.com। যদি সিমিলারভাবে আমি যদি google.com-এর জায়গায় আমি যদি facebook.com দিই, দিয়ে কি দেখায় দেখেন, তো ফেসবুক দেখুন এখানে রেসপন্সিবল মেল অ্যাড্রেস হচ্ছে DNS@facebook.com, ঠিক আছে। বা এখানে আমি যদি অন্য কোনো কিছু দিই, আচ্ছা এখানে আমি যদি flipkart.com যদি দিই, কি দেখায় দেখেন, সরি বানানটা ভুলে গিয়েছে, তো দেখেন সিস্টেম অ্যাডমিন ডট দেওয়া আছে মানে এখানে হবে, ঠিক আছে। এটা যখন আমরা ডিএনএস এনুমিনেশন শিখবো তখন এই পুরো ইমেল আইডিটা আমরা পেয়ে থাকবো। তো সিস্টেম DNS@flipkart.com। তো আশা করি এই টুল এনএস লুকআপ কীভাবে ব্যবহার করতে হয় পরে আমরা আলাদা করে ভিডিও নিয়ে আসবো যখন ডিএনএস এনুমিনেশন হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। এবারে আমরা জানবো যে ধরো কোনো একটা কোম্পানি কতজন বা কোনো একটা কোম্পানির এমপ্লয়ি ডিটেলস কীভাবে বের করব, ঠিক আছে। তো কোম্পানির এমপ্লয়ি ডিটেলস বের করার জন্য যদি আমরা ম্যানুয়ালভাবে চিন্তা করি, তো অনেক সময় এখানে কন্ট্যাক্ট আসে পেজে থাকবে, অনেক সময় দেখতে পাবেন যে
আওয়ার টিম বলে লেখা থাকে, ঠিক আছে। তো সেখানে গিয়ে ওই আওয়ার যে টিম মেম্বার রয়েছে তাদের ডিটেলস ওখান থেকে আপনারা পেতে পারেন, ঠিক আছে। আর একটা ওয়ে রয়েছে যেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন থেকে আপনারা কোম্পানির এমপ্লয়ি ডিটেলস বের করতে পারেন। তো প্রথমে গিয়ে লিঙ্কডইনে আপনাদের লগ ইন করা থাকতে হবে। তো গিয়ে প্রথমে যদি আমি এখানে google.com লিখি, বা শুধু গুগলই লিখি, প্রথমে যদি কোম্পানির নাম দিয়ে দিয়ে করি, তো এখানে পিপলে যদি আমি পিপলে সার্চ করতে হবে। তো পিপলে সার্চ করার পরে দেখুন এখানে দেখুন যে অনেক ইউজার নেম চলে এসছে এবং তার পাশে তার ডেজিগনেশন কি রয়েছে, যে কোন পদে সে কাজ করছে সেটা দেওয়া হয়েছে, যেখানে সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যাট গুগল অপারেশন সেন্টার, কারেন্ট সিকিউরিটি স্পেশালিস্ট অ্যাট গুগল অপারেশন সেন্টার, এবং এখান থেকে আপনারা এর ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে প্রচুর পিপল রয়েছে, অ্যাবাউট এত রেজাল্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কন্ট্যাক্ট ইনফো থেকে এখান থেকে সমস্ত কিছু পেয়ে যেতে পারে। তো এটা হলো ম্যানুয়াল কিভাবে এমপ্লয়ি ডিটেলস বের করবে সেটা দেখালাম। এবারে আমরা দেখব যে টুলের সাহায্যে আমরা কিভাবে কোম্পানির এমপ্লয়ি ডিটেলস এবং তার ডেজিগনেশন এবং তার ইমেল আইডি উইথ মোবাইল নাম্বার বা তার যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে থাকে সেটা কিভাবে আমরা পাবো। তো তো সেটার জন্য এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা। তো এই ওয়েবসাইটে ওপেন করে আগে লগ ইন করে নেবেন, নিয়ে এই যে প্রসপেক্ট ফাইন্ডার এই অপশানে আসতে হবে আপনাদের, ঠিক আছে। প্রসপেক্ট ফাইন্ডার এই অপশানে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বাই টাইটেল, সার্চ বাই কোম্পানি নেম, ইন্ডাস্ট্রি লোকেশন, ঠিক আছে। আমরা এখানে গুগল দিয়ে সার্চ করব এবং তারপরে এটা টাইটেল আলাদাভাবে আমরা দেখাবো পরে। তো প্রথম গুগল দিয়ে সার্চ করে গো অ্যাওয়ে এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক গুগলের ইমেল আইডি চলে এসছে এবং তার সাথে সাথে মোবাইল নাম্বার চলে এসছে। এটা শুধুমাত্র এডুকেশন পারপাস দেখানো হচ্ছে, আপনারা কোনো ইলিগাল অ্যাক্টিভিটি করবেন না, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ইনফরমেশন পেতে পারেন। এই যে শো যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে, ডবল ক্লিক করতে হবে, করলে এই পুরো ডিটেলসটা দেখতে পাবেন। তো এখানে কিছু কিছু জায়গায় দেখবেন কিছু ডেজিগনেশন কিছু দেখাচ্ছে না, তার মানে হয়তো আগে কাজ করতো এখন আর কাজ করছে না, এইরকম হলে হতে পারে। তো আবার এইখানে যেটা বলেছিলাম যে সার্চ বাই টাইটেল, তো এখানে যদি আমি দিই, এখানে কি দেবো, সিইও দিয়ে যদি সার্চ করি আমি, দেখুন গুগলের যত সিইও আছে এখানে তার ইমেল আইডি এবং তার যদি সোশ্যাল মিডিয়ার কোনো প্রোফাইল থেকে থাকে তার চলে আসবে। তো এখানে যদি আমাদের গুগলের সিইও যদি থেকে থাকে আশা করি পেয়ে যাব। এই যে সুন্দর, এই সিইওর ইমেল আইডি এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আশা করি এটা পুরোটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো নেক্সট আমরা একটা টুল নিয়ে কথা বলবো যেটা আমি নিজে ক্রিয়েট করেছি, যদি আপনাদের প্রয়োজন হয় সেই টুলটা আমি দিয়ে দেবো, নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। তো এটার জন্য এটা দুটো ভার্সন আছে, এই যে উপরে যে কমেন্ট করা যে ভার্সনটা রয়েছে এটা একটু ডিপলি মানে অনেকটা টাইম নেবে
কালেক্ট করতে ডাটা। কারণ হচ্ছে এটা প্রথম কি করবে, যে প্রথমে উম, যে ডোমেনটা আমরা ইনপুট করব সেই ডোমেনটাতে সমস্ত ওয়েব পেজটাকে গিয়ে সার্চ করবে, দিয়ে তারপরে যে ডাটাটা পাবে সেই ডাটাটা সে রেজাল্ট শো করবে। আর নেক্সট যেটা আপনাদের যেটাকে আমি দেখাবো, সেটা হচ্ছে শুধুমাত্র যে ডোমেনটা দেবো সেই ডোমেনটা হোম পেজ রয়েছে, সেই হোম পেজ এবং তার দু একটা পেজ, ওই হোম পেজ রিলেটেড দু একটা পেজ স্ক্যান করে তার মধ্যে যে ডাটাটা পাবে সেই ডাটাটা সে রিপ্রেজেন্ট করবে। এবং তার সাথে সাথে যে কমেন্ট করার যে সেকশনটা রয়েছে সেই সেকশনে যে সমস্ত সাবডোমেন পাবে, মানে ওই ওয়েবসাইটের মধ্যে যে সমস্ত সাবডোমেন রয়েছে সেই সাবডোমেনগুলোতে স্ক্যান করে সেটাতে এই অ্যাডভান্সের যে কমেন্ট করে যে সেকশনে আছে সেটাতে রয়েছে। ওই জন্য একটু টাইমটা বেশি স্ক্যান করতে নেবে, যেমন ভিডিও বড় লেন্থ করার, যাতে লেন্থি না হয় তার জন্য আমি এটা লাইট স্ক্যানের ওপর টুলটা রান করব। তো প্রথমে পাইথন দিয়ে স্টার্ট করতে হবে এবং তারপরে টুলের যে নামটা রয়েছে সেই নামটা আমি এখানে এন্টার করব, দিয়ে এন্টার করতে হবে। তারপরে যে এন্টারের ডোমেন নেম, তো আমি বলেছিলাম যে এখানে আমি এটা আর এটার দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমি এটাকে দেখাই কতটা কি করতে পারে। তো এইগুলো আমি মুছে দেবো, দিয়ে এন্টার প্রেস করলাম। তো দেখুন এখানে কি দেখাচ্ছে, tataplay.com এবং তার রিলেটেড মোবাইল নাম্বার এবং তার অফিস অ্যাড্রেস কি রয়েছে, ইউনিট এত 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 মুম্বাই এত, তার টেলিফোন নাম্বার, এর সাথে সমস্ত কিছু সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে দেখুন, ঠিক আছে। ঠিক আছে, তো আরেকটা আমি যদি ট্রাই করি, যদি এটাকে আমি যদি ট্রাই করি, কি দেখাই দেখুন। তো এখানে দেখুন যে দুটো ইমেল আইডি এর আগে আমি দেখেছিলাম যে দুটো ইমেল আইডি রয়েছে। তো এই দুটো ইমেল আইডি পেয়েছে, তার সাথে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে এবং ইউজার নেম কোনোভাবে পাইনি। তো যাই হোক, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন জিনিসগুলো। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এইরকম তথ্য পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।